বাঁকুড়ার ছাতনায় বছর আটেক আগে বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের একটি ক্যাম্পাস স্থাপিত হয়েছিল। পরে শিক্ষাক্রম ও প্রশাসনিক কার্যক্রম শুশুনিয়া এলাকায় স্থানান্তরিত হওয়ায় ছাতনার ক্যাম্পাসটি কার্যত পরিত্যক্ত হয়ে পড়ে। অভিযোগ, সেই সুযোগে স্থানীয় তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তী প্রায় 29 একর বিস্তৃত ক্যাম্পাসের বিভিন্ন অংশ দখল করে সেখানে হাঁস মুরগির খামার, মাছ চাষ এবং ফল ও সবজির বাণিজ্যিক উৎপাদন শুরু করেন। এমনকি ক্যাম্পাসের সরকারি ভবনের একাধিক কক্ষ ফল ও সবজি সংরক্ষণের কাজে ব্যবহার করা হচ্ছিল বলেও অভিযোগ। রাজ্যের রাজনৈতিক পরিবর্তন পর থেকে ধীরে ধীরে ক্যাম্পাস এলাকা থেকে বিভিন্ন সামগ্রী সরিয়ে নেওয়ার অভিযোগ করে স্থানীয় বাসিন্দারা। ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা বাধা দেন। এরপর ঘটনাস্থলে উত্তেজনা ছড়ায় এবং অভিযুক্ত নেতাকে ছাতনা থানার পুলিশ এসে গ্রেফতার করে। না, এখানে অভিযোগ যেটা হচ্ছে এটা মিথ্যা অভিযোগ হচ্ছে, সম্পূর্ণ মিথ্যা। কারণ এই কলেজে আমি 14 সাল থেকে কাজ করছি এবং গত 19 সাল থেকে এখানে কলেজটা মানে আমাদের আগে ছাত্র ছাত্রী টিচার সব এখানে থাকতেন। 19 সাল থেকে কলেজটা উঠে চলে যায়। আমাদের সে অভিযোগ আমার সাথে উদ্দেশ্য মনে করছি, যেহেতু আমি তৃণমূল করতাম সেই জন্যই করছি। কোনো সংকট করছি। দেখুন, এই যে ক্যাম্পাসটা এটা হচ্ছে বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় শুশুনিয়াতে যে নতুন ক্যাম্পাসটা চলে গেছে, এটা তার পুরনো ক্যাম্পাস। দুটো বড় বড় বিল্ডিং, 29 একর জমি তৃণমূলের নেতা শঙ্কর চক্রবর্তী দীর্ঘদিন যাবৎ এটা জবরদখল করে রেখেছেন। পুকুরের চাষ করা থেকে শুরু করে এখানে হাঁস মুরগি পালন, ভিতরে পোল্ট্রি ফার্ম, এত ভালো বিল্ডিং, যে বিল্ডিংটা সরকারি টাকা এগ্রিকালচার বিভাগে, অথচ সরকারি অনেক অফিসকে আমরা ভাড়া দিয়ে চালাতে হচ্ছে। তো এই যে বিপুল পরিমাণ আর্থিক তছরূপ এবং এই যে র্যাকেট ব্যবসা, তো আপনারা দেখলেন যে ডিন সাহেব বলছেন যে ওনাকে গতকাল উনি বেশিরভাগ মাল নিয়ে চলে গেছেন, সেটা নাকি ভিসির অনুমতিতে ডিএন সাহেব বলছেন, ওনারা বলেছেন ওকে বার করে নিতে। তো আমার প্রশ্ন হলো যে ব্যক্তিগত জিনিসপত্র, ব্যক্তিগত ব্যবসা এই সরকারি বিল্ডিং এ করা যায় কিনা, যদি এগালে কিন্তু মুশকিল হবে। কি বলবেন সরকারি গাড়ি সময় দেওয়া হয়েছে, কি বলবেন? আইনের বিশ্বাস আপনি যে অভিযোগ আনা হয়েছে সেটা কি সত্যি? একদম মিথ্যা। কি বলবেন সেখান থেকে? চক্রান্ত পলিটিক্যাল ফাঁসানো হয়েছে। একদম ডিউটি করতো উনি, ওরা থাকতো, উনি গাছপালা যেগুলো লেগেছে তো নষ্ট হয়ে যেত। ওই জায়গাটা 18 সাল থেকে বেদখল ছিল, ওনার প্রচেষ্টায় সেটা দখল নেওয়া হয়েছিল। কিন্তু ব্যবসা করার তো কোনো পারমিশন ছিল না। মিথ্যে মামলা। 29 একর জায়গা তিনি দখল করে রেখেছেন। ব্যবসা করছেন সেখানে। 29 একর জায়গা কৃষি কলেজের, সেটা উনি কেন দখল করে রাখবেন? তৃণমূল নেতা হয়ে মিথ্যা ভিত্তিহীন কথা। সেটা কৃষি কলেজের চাষবাস, কম জলে কি করে চাষ হয়, ছাত্ররা বাঁকুড়া জেলা চাষি দিকে নিয়ে এসে সেখানে ট্রেনিং করার জন্য ওই জায়গাটা নেওয়া হয়েছে। কৃষি কলেজ কর্তৃপক্ষই তো তাকে বারণ করেছে, তা সত্ত্বেও তো জোর করে রেখেছে। সম্পূর্ণ ভিত্তিহীন কথা, তারাই তো অভিযোগ করেছে। কৃষি কলেজ এই ক্যাম্পাসে উনি হচ্ছেন পেড ডেলি ওয়ার্কার হিসেবে কাজ করতেন এবং দীর্ঘদিন ধরে 14 বছর ধরে উনি ওখানে কাজ করে আসছেন। পরে উনি একটা জায়গা দখল করে কলেজ ক্যাম্পাসে সেখানেতে চাষাবাদ করতেন এবং পোলট্রি ফার্ম করতেন এবং সেই প্রডিউসগুলো যেগুলো ওনার যে প্রাপ্য কলেজের যে টাকা সেগুলো উনি দিতেন না। এটা হচ্ছে তো 5 দিনের পুলিশ রিমান্ড চেয়েছিল, পুলিশ 2 দিন এলাও করে, রবিবার দিন প্রোডাকশনে দিয়ে দিয়েছে। হ্যাঁ, অজয় চ্যাটার্জি। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা নিউজ।